গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার পুরী ট্রিপের নেক্সট ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন করতে। স্বর্গদ্বার চৌমাথা থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আমার আগের ব্লগে যে রাস্তা ধরে আমি ভারত সেবাশ্রমে এসেছিলাম, একই রাস্তা ধরে 20 মিনিটের মতো হেঁটে মন্দিরের কাছে পৌঁছে গেলাম। ফ্রেন্ডস, তোমরা চাইলে অটো বা টোটো করেও মন্দিরে পৌঁছতে পারো। পুরীর স্বর্গদ্বার চৌমাথা থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় 1.3 কিলোমিটার। এটি হচ্ছে মন্দিরের দক্ষিণ সাইড, আর এদিকে যে গেটটি রয়েছে এটি হলো অশ্বদ্বার বা হর্স গেট। তবে এই গেট দিয়ে মন্দিরে এন্ট্রি করা যায় না, তাই আমি হেঁটে মন্দিরের সামনের দিকে যাচ্ছি। পুরীর জগন্নাথ মন্দিরের চারদিকে 4টি দ্বার রয়েছে। দক্ষিণে অশ্বদ্বার, পূর্বে সিংহদ্বার, উত্তরে হস্তি বা হাতির দ্বার এবং পশ্চিমে ব্যাঘ্র বা বাঘ দ্বার। এর মধ্যে পূর্ব দিকে সিংহদ্বার বা লায়ন্স গেটটি হচ্ছে মেইন গেট। এই গেট দিয়েই সকল ভক্তদের ভেতরে প্রবেশ করতে হয়। ফ্রেন্ডস, সামনের এই গেটটি হচ্ছে সিংহদ্বার, আর এখানে দেখো কত লোক বাইরে থেকে প্রভুকে প্রণাম জানাচ্ছে। সিংহদ্বারের ঠিক সামনে যে পিলারটি দেখা যাচ্ছে এটি হলো অরুণ স্তম্ভ। অরুণ হচ্ছে ভগবান সূর্যদেবের আরেক নাম। জগন্নাথ মন্দিরের বিগ্রহ কিন্তু পূর্বমুখী। মান্যতা আছে, সূর্যদেব যেহেতু পূর্ব দিক থেকে ওঠেন, তাই জগন্নাথ প্রভু পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে চালনা করেন। ফ্রেন্ডস, জগন্নাথ মন্দিরে কিন্তু বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে। যেমন দিনের যে কোনো সময় হোক না কেন জগন্নাথ মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। তাছাড়া জগন্নাথ মন্দিরের চূড়ায় যে পতাকা লাগানো থাকে সেটি সবসময় অপোজিট ডাইরেকশনে উড়ে। এছাড়াও আরও অনেক অলৌকিক ঘটনা পুরীর জগন্নাথ মন্দিরের সাথে জড়িত। মন্দিরে প্রবেশ করতে হলে জুতো, মোবাইল, ব্যাগ নির্দিষ্ট কাউন্টার জমা করে তারপর এই দিক দিয়ে লাইন ধরে ভেতরে ঢুকতে হয়। আর এখানে সামনে রাস্তার ধারে তোমরা পুজোর সামগ্রী, শুকনো ভোগ ইত্যাদি পেয়ে যাবে। আবার মন্দিরের ভেতরেও ভোগের কাউন্টার রয়েছে। তবে মন্দিরের বাইরে যে ভোগের দাম 100 থেকে 200 টাকা, সেটাই মন্দিরের ভেতর থেকে নিলে দিতে হবে 1 থেকে 1,500 টাকা। তাই আমি বাইরে থেকে নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি জুতো, মোবাইল জমা করতে। এখানে জুতো, মোবাইল, ব্যাগ জমা দেওয়ার জন্য বেশ কিছু কাউন্টার রয়েছে। প্রথমে যে কাউন্টারগুলি রয়েছে সেগুলি হলো প্রাইভেট। এখানে টাকা দিতে হয় জুতো, মোবাইল জমা রাখতে। কিন্তু আরও কিছুটা সামনে এগিয়ে গেলে গভর্নমেন্টের কাউন্টার রয়েছে। সামনের এই কাউন্টারগুলি হলো গভর্নমেন্টের। এখানে ফ্রিতে জুতো, মোবাইল, ব্যাগ জমা রাখা যায়। আমার জুতো, মোবাইল জমা রাখা হয়ে গেছে। এখন আমি যাব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারবো না। তবে মন্দিরের ভেতরে কি কি রয়েছে তার ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি। সিংহদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পর তোমাদের বাদিকে পড়বে রন্ধনশালা বা রান্নাঘর, যেখানে প্রতিদিন 56 রকমের ভোগ রান্না হয় এবং ভগবান জগন্নাথ দেব, ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে অর্পণ করা হয়। আর মূল গর্ভগৃহে প্রবেশ করতে হলে মেন গেট দিয়ে ঢুকেই তোমাদের ডান দিকে লাইনে দাঁড়াতে হবে। তবে লাইনে কিন্তু প্রচুর ধাক্কাধাক্কি হয়, তাই ছোট বাচ্চার সাথে থাকলে একটু সেফে থাকতে হবে। তবে বয়স্কদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরেও প্রচুর ভিড় হয়। ভগবানকে দর্শন করার পর বাইরে এসে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখতে পারো। মূল মন্দিরের চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে, যেমন গণেশ মন্দির, মাতা লক্ষ্মী মন্দির ইত্যাদি। মন্দির থেকে বের হতে হয় উত্তর দিকের গেট দিয়ে। এই গেটের ডান পাশে দেখবেন মন্দিরের ভোগের প্রসাদ বিক্রি হচ্ছে। এখান থেকে আপনারা প্রসাদ খেয়ে অথবা নিয়ে আসতে পারেন। তবে ফ্যামিলি নিয়ে পুরীতে জগন্নাথ মন্দির ঘুরতে আসলে কিছুটা সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে পাণ্ডাদের প্রচুর দৌরাত্ম্য। একটু অসতর্ক হলেই আপনাদের হুটহাট ধরে পুজো করিয়ে প্রসাদ খাইয়ে ওনারা অনেক টাকা প্রণামী দাবি করে বসবেন। তাই হয় হোটেল থেকেই সঙ্গে করে পাণ্ডা নিয়ে যান অথবা নিজেরা সতর্ক থেকে পুজো দিন।
জয় জগন্নাথ। এখন আমি আবার চলে এসেছি সমুদ্রের ধারে। আরেকটি কথা বলা হয়নি, আপনারা কিন্তু সকালে কিংবা বিকেলে যে কোনো সময় মন্দিরে পুজো দিতে পারবেন, তবে ভোগের সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। আর মন্দিরে এখন সারা বছরই ভিড় হয়, তবে রথের সময় এবং শীতের সময় ভিড়টা বেশি হয়। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ফ্রেন্ডস, কালকে আমি যাব সাইট সিনগুলি ঘুরতে। সেই ভ্লগগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে অল করে দিও। আজকের ভ্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভদের সঙ্গেও শেয়ার করো। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে পাঠিও। টাটা, বাই বাই।